বেশি কষ্ট হবে? পয়সাওয়ালাদেরকে তো আমি এখানে চিনি না বাবাজি। আলহামদুলিল্লাহ বলেন। এক বস্তা চাউল দেখি, উঠেন দেখি। আলহামদুলিল্লাহ। এই লেখো লেখো। আব্দুর রহমান ভাই, জসিমউদ্দিন, নামগুলো লেখেন না। জি, উঠো। আলহামদুলিল্লাহ। নাম লেখেন, মানো না, অভাব হবে না ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু তাকান, এই প্রতিষ্ঠান বিগত 38 বছর আপনাদেরকে হেফজোখানার হাফেজ সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশে হেফজোখানা না থাকলে মসজিদগুলো সব মারা যেত। প্রত্যেক মসজিদের প্রাণ শক্তি হলো এই হেফজোখানাগুলো। আপনারা এদিকে খেয়াল দিবেন। আপনাদের ছেলে স্কুল থেকে কি পাই আমরা? ঘোড়ার ডিম, চোর ছেচর ছাড়া অধিকাংশগুলি নষ্ট হয়ে যায়। কি পাচ্ছি স্কুল থেকে? এই ছেলেদেরকে আপনারা দিবেন। এই ছেলেদের, এই যে এতিমখানার 75টা ছেলের দায়িত্ব ইনশাআল্লাহ আপনারা নিবেন। এবং আমি 75 বস্তা চাউল চেয়েছি, এটা আপনারা দিবেন। আর এখানে একটু পয়সালা দেখায় দেন তো, ভালো পয়সালা। আপনারা দোয়া করেন আগামী ডিসেম্বর পর্যন্ত যদি আল্লাহ ডানপন্থীদেরকে ক্ষমতায় বসায়, ভিক্ষার জন্য আপনাদের দ্বারা দ্বারা যেতে হবে না। এসব মাদ্রাসাগুলো আমরা পয়সা দিয়ে উন্নত করে দেব। আমরা এক সময় 12,000 কোটি টাকা এই বাংলাদেশের মাদ্রাসা মসজিদগুলোতে দেওয়া হয়েছে একটা দলের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ বলেন। এখনো সেটা সেই যুগ আসতেছে ইনশাআল্লাহ। আমরা কোন প্রতিষ্ঠান, কোন হেফজোখানা কারো কাছে দ্বারস্থ হতে হবে না ইনশাআল্লাহ। আপনারা এখন একটু টেনে নেন। আপনারা একটু নিজেদেরকে দিয়ে নিজেদের দিকে না তাকিয়ে মাদ্রাসার দিকে তাকান। রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমের তদারকি করে ওরা এইভাবে রাসূলের সাথে জান্নাতে পড়ে থাকবে, এইভাবে থাকবে জান্নাতে। এতিমের মাথায় হাত বুলাবেন, যত পশম নিচে এত পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমরা ইনশাআল্লাহ এতিমদের দায়িত্ব নেব। আমার রাসূল কি ছিলেন? এত বড় এতিম কোন নবী ছিলেন না, যত বড় এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য এতিমখানায় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি উঠবো, আমার প্রিয় মোহতারামকে দিয়ে আমি ছাড়ছি আপনাদের। তোমার আর মিজান তো একই বয়সের, তোমার একই বয়সের। কইছে তুমি দিছো কত? এই তুমি কত দিছো? এই বাঁশির ফুট কত দিছো? কত দিছো? হ্যাঁ এই এক বস্তা দিবে। ও ছেলের মন ভালো আছে, হাসি দেখে বোঝা যাচ্ছে। 2 বস্তা দিয়ে দিও তুমি ইনশাআল্লাহ। 2 বস্তা দিবে। আর আলমগীর দিবে